আপনাদের কথা ঠিক বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলুন না। ওর বাবা নেই। ধরে নিন আমি এখন ওর বাবা, ঠিক আছে? এখন আমরা যে কথাটা বলতে এসেছি দয়া করে সেটা একটু শুনবেন কি? বাবা নেই, কিন্তু বাবা তো ছিলেন একদিন। তো যখন ছিলেন তখনকার কথাই তো জানতে চাইছি। কখনো ছিলেন না। কুমুদিনী, শুনুন দিব্যজ্যোতি মজুমদার, আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ের ব্যাপারে আমরা কথা বলতে এসেছি। হ্যাঁ, এটা ঠিক যে আমরা যদি এখানে নাও আসতাম তাহলে ওরা বিয়েটা করতোই, কিন্তু যেহেতু আপনার মেয়ে এই বিয়েটা সামাজিকভাবে করতে চায়, তাই জন্যই আমাদের এখানে আসা। এ কথাটা সত্যি যে বিক্রম আমার ছেলে, কিন্তু ওর প্রকৃত জন্মদাতা যে কে সেটা আমি জানি না। কারণ এক গণশারীরিক নিগ্রহের ফলে আমার বিক্রমের জন্ম হয়। আর তাই আমার পক্ষে ছি 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 ছি। প্লিজ থামুন, দয়া করে থামুন। ওকে থামতে বলছেন কেন? এই ঘটনাটা আপনার জীবনে ঘটতে পারতো না? পারতো না? কি করতেন তখন আপনি? নিজেকেই এইরকম ভাবেই ঘেন্না করতেন, তাই তো? মাকে পদ্মফুল ফোটে না, এই ঘটনাটা আপনার জীবনে ঘটতে পারতো না? পারতো না? কি করতেন তখন আপনি? নিজেকেই এইরকম ভাবেই ঘেন্না করতেন, তাই তো? মাকে পদ্মফুল ফোটে না, দিব্যবাবু, আপনি যতদিন আপনার ছোট মেয়েকে স্বীকার করে নেননি, সেও কিন্তু পরিচয়ের আড়ালেই ছিল। হ্যাঁ, আপনার মেয়ের পক্ষে বলা সম্ভব ছিল যে কে তার বাবা, কিন্তু আমার বিক্রমের পক্ষে বলা সম্ভব না। এই দুটো ব্যাপার কি খুব আলাদা মনে হয় আপনার? কি যা কথা বলছেন আপনি? হ্যাঁ, এই দুটো ব্যাপার এক হলো? এক নয়। দেখুন, এর আগে যাই হোক, আপনি এখন বলুন যে আপনি এই বিষয়ে কোনো কথা বলবেন কিনা। না, আমরা কোনো কথা বলতে চাই না। কারণ আমার মেয়ের এর আগে দুবার বিয়ে হয়েছে এবং কোনো বিয়েই সাকসেসফুল হয়নি। কাজে তার এই তৃতীয়বারের বিয়েটা আমি সমর্থন করছি না। এবং আমি তো শুনেছি সে নাকি বিয়ের আগেই... হ্যাঁ, সে কনসিভ করেছে, কিন্তু আপনি তার বিয়েটা কেন সমর্থন করছেন না সেটা জানতে পারি কি? সব কথা আমি আপনাকে বলতে বাধ্য নই। শুধু এটুকু বলছি যে আমাদের ধারণা সে আগের দুবারের মতো এবারও ঠকে যাবে। তাহলে তো আপনার স্ত্রীও আপনার সম্পর্কে ওই একই কথা বলতে পারেন, পারেন না? আপনি কিন্তু আপনার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছেন ম্যাডাম। যুক্তিতে হেরে গেলে যদি আপনার এত রাগ হয়, তাহলে তো আপনার সঙ্গে কোনো কথাই বলা যাবে না দিব্যবাবু। দেখুন, আপনার মেয়ে কনসিভ করেছে ঠিকই, কিন্তু তার জন্য বিক্রম দায়ী নয়, দায়ী ধ্রুব সেন। তাই নাকি?
নাকি? এই কথাটা মন ও নিজে বলেছে? না বললে আমরা জানবো কি করে বলুন? তাহলে সে কথা আগে জানাইনি কেন? দেখুন, সে তো একজন অ্যাডাল্ট, সে কি করবে না করবে সেটা তো সম্পূর্ণ তার সিদ্ধান্ত, তাই না? আমার কিন্তু আরো একটা পরিচয় আছে। আমি অর্চিত পিসি হই। তাই নাকি? আরে এ কথা আগে বলেননি কেন? কেন? আগে বললে বুঝি ব্যবহারটা একটু ভালো করতেন? দেখুন, ভুল বুঝবেন না, আমরা আসলে মানে আমি কমলিকার ঠাকুমা। ও আচ্ছা আচ্ছা। না না, থাক থাক থাক, হ্যাঁ। আর এই হচ্ছে কমলিকার পিসি। আমরা বলছি যে তোমরা বসে কথা বলো মা। বৌমা, ওরা যখন তোমার মেয়ের বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছে তখন তোমরা কথা বলো। কতদিন পয়মন্তীকে দেখিনি, কেমন আছো? সে কথা আমাকে কেন জিজ্ঞেস করছেন? ও তো আপনাদেরও মেয়ে। হ্যাঁ, আমরা যেখানে এসেছি সেটা ওকে না জানিয়ে এসেছি, কারণ আমরা চাই যে ওদের বিয়েটা আমরা দাঁড়িয়ে থেকে দিই। দেখুন, এবার যদি আপনাদের সমর্থন থাকে এই বিয়েতে, তাহলে ওকে গিয়ে সব কথা বলবো। কিন্তু অর্চিরা মানে ওর বাড়ির লোকেরা জানে যে আপনারা মানে আপনার মেয়ের বউ ভাত ওই বাড়িতেই হচ্ছে। আর আমার যতদূর জানা আছে, সেই অনুষ্ঠানের ব্যাপারে সবচেয়ে বেশি সাহায্য করছে যে, তার নাম অর্চি। চুপ করো, এভাবে কাঁদতে নেই। বাবু ভালো হয়ে যাবে, আমি বলছি, কিচ্ছু হবে না বাবু। পিসিমণি, পিসিমণি, তুমি তো অনেক দিন পরে এসেছো না? তুমি তো কিছু জানো না পিসিমণি। তুমি কি জানতে তোমার ভাইপোর মরণ অসুখ হয়েছে? ডাক্তাররা সমস্ত রকম আশা ছেড়ে দিয়েছিল। এক পরম অনিশ্চিতকে আঁকড়ে ধরে বাঁচছি আমি অনেকগুলো দিন ধরে। তুমি জানো পিসিমণি, রাতে আমি ঘুমোতে পারি না। আমি কত রাত ঘুমোইনি। ওর খালি মনে হয় যদি ঘুমের মধ্যে আমাকে পাখি দিয়ে চলবে। পিসিমণি, আমি সারা রাত জেগে থাকি। আমি না ওর গা ছুঁয়ে দেখি, ওর মুখের কাছে কান দিয়ে গিয়ে শুনি যে ওর নিঃশ্বাস পড়ছে কিনা। ওই তো ডাক্তারবাবু আসছেন। ডক্টর কেমন আছেন? দেখুন, পেশেন্টকে ব্লাড দেওয়া হয়েছে, অক্সিজেন চলছে, বিপিটা ভীষণভাবে ফল করে গিয়েছিল। সত্যি কথা বলুন না, সেটা আর বাঁচবে না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।